পাহাড়ের ডাকে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য ছিল তিনচুলে এবং সংলগ্ন আরও কয়েকটি পাহাড়ি গ্রাম। সকালের সেই হালকা আলোয় আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। তখন সবে ভোর হচ্ছে। নির্ধারিত সময় বন্দে ভারত দিয়ে দিল স্টেশনে। আমরা উঠে বসলাম যে যার নিজের জায়গায়। নির্ধারিত সময় ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। দুপাশে সবুজ মাঠ, গ্রাম পাশে রেখে আমরা এগিয়ে চললাম হু হু করে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। যথাসময়, বরঞ্চ সময়ের একটু আগেই 1:15 আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকলাম। স্টেশনটা একটু পাল্টে গেছে এখন, যেহেতু কাজ হচ্ছে একদম নতুন করে। তো আগামী দিনে এটা আরও সুন্দর হবে আমার বিশ্বাস। শুধু দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিনটা এখনো। আমরা আলটিমেটলি বেরিয়ে পড়েছি। আমাদের পাহাড়ের যাত্রা শুরু হয়ে গেছে। বন্দে ভারতে নেবে আমরা এই রাস্তায় অমলতাসকে পাশে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের দাজু, আমাদের সঙ্গেই এই কদিনের সফর সঙ্গী। আমার মাও রয়েছে। পাহাড়ের এক অদ্ভুত মাদকতা আছে। যখনই পাহাড় দেখি আমরা সমতলের মানুষ, তখনই সেটা ভীষণ টানে আমাদের, এবং সেই টানেই বারবার ছুটে আসা পাহাড়ের কোলে। এখনো আমরা ছুটে চলেছি। এবারেও তিনচুলে আমাদের গন্তব্য। এবারে আমরা তিনচুলে যাচ্ছি। অপূর্ব লাগছে, যেন আমরা মেঘপিয়নের দেশে পৌঁছে গেছি। একটা ঠান্ডা বাতাস প্রাণ মন জুড়িয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে আমরা সেই পাহাড়ের দেশে চলে আসছি। অসাধারণ একটা ভিউ পয়েন্ট, দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট। এখান থেকে যা দেখা যাচ্ছে, পুরো মেঘগুলো পাহাড়ের গায়ে কিরকম আস্তে আস্তে করে ভেসে বেড়াচ্ছে। ওই নিচে গাড়ি আসছে। ও দুর্দান্ত। এখানেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এইটার টানেই পাহাড়ে আসা। আমরা এই মুহূর্তে চলেছি তিনচুলের পথে। যাওয়ার পথে আমরা এই রোহিণী হয়ে যাচ্ছি। ওই সামনে দেখা যাচ্ছে কার্শিয়ং শহর। তার প্রাকৃতিক সৌন্দর্য এবং এত রঙিন শহর খুব কম দেখা যায়। রঙিন পাহাড়ি শহর। এবং এই যে রাস্তার পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলেছে। এখন এটা সম্ভবত দিনে একবারই আসে, দার্জিলিং থেকে কার্শিয়ং আর কার্শিয়ং থেকে শিলিগুড়ি। আরাধনার সেই সিনেমার গানের কথা মনে পড়ে যাচ্ছে।
আমরা এখন কার্শিয়াং বাজারের মধ্যে দিয়ে চলেছি। আমরা দূরে মেঘ দেখছিলাম, এখন আমরা আস্তে আস্তে করে কখন যেন মেঘের রাজ্যেই এসে পড়েছি। এই কার্শিয়াং শহর ছেড়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি। মার্গারেট লেক ক্রস করেছি। আমাদের তিনচুলে যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম এখানে। একটানা এতটা রাস্তা যাওয়া যায় না, এত সুন্দর এখানে, সব কিছুই ভালো লাগে। আর সব জায়গায় যেন মেঘের খেলা, এবং প্রত্যেকটি জায়গা এত সুন্দর। এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, একটা ছোট্ট দোকান, কিন্তু এটাও কি অপূর্ব সুন্দর। প্রকৃতির কোলে সব কিছুই সুন্দর। এই যে বসার জায়গাটা, এটাও কি অদ্ভুত সুন্দর। এই বাইরের দৃশ্য, গরম গরম মোমো এরকম পরিবেশে অসাধারণ। আর তার সঙ্গে চাটা দুর্দান্ত হয়েছে। এরকম মেঘাচ্ছন্ন পরিবেশ, গরম গরম মোমো, এরকম ধোঁয়ায়িত চা, এর চেয়ে ভালো কম্বিনেশন কিছু হয়? অসাধারণ, জাস্ট দারুণ। আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম এবং তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা বৃষ্টি পথে আবার বেরিয়ে পড়েছি। এই হচ্ছে পাহাড়ের মজা। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, সবকিছু মিলেমিশে একাকার। এবং পাহাড়ি পথে বৃষ্টি মাখা রাস্তায় যাওয়ার আনন্দই আলাদা। আমরা এখন সোনাদা পেরিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আলো পড়ে এসছে দিনের, সন্ধে ঘনাচ্ছে পাহাড়ের বুকে। আমরা এগিয়ে চলেছি তিনচুলের পথে। কি সুন্দর পাহাড়ি রাস্তা। আমরা এখন এই মুহূর্তে জোড়বাংলোতে আছি। এই জোড়বাংলো থেকে আমরা ডান দিক নিয়ে নেব তিনচুলের দিকে। আর ওপরের যে এই রাস্তাটি উঠে গেছে আরো এক্সট্রিম ডান দিক দিয়ে, এটা টাইগার হিল যাওয়ার রাস্তা। তার আমরা এই ডান দিক নিলাম, এটা হচ্ছে তিনচুলের রাস্তা। এখন কিন্তু পাহাড়ের বুকে অন্ধকার নেমে এসেছে, সামান্য আলো রয়েছে। হ্যাঁ, ये है जो अनुसंधान मूवी में जो अमिताभ बच्चन है ना, जी जी, यहीं पर हुआ था। আমরা এখন 6 মাইল ক্রস করছি। আমরা ফাইনালি তিনচুলে পৌঁছিয়েছি। একটু দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেল, কিছু করার নেই, এমনিতেই বন্দে ভারতে আসা। কিন্তু অসাধারণ জায়গাটি। এর সৌন্দর্য আমরা কালকে আরও ভালো করে দেখতে পাবো।
আমরা যে হোমস্টেতে আছি সেটা হলো চেরি ব্লসম হোমস্টে। তো একটুখানি দেখিয়ে দিই, এটা আমাদের রুম। রুমটা ভারী সুন্দর, দুটো বেড রয়েছে, ডাবল বেড দুটো। এখানে একটা ওয়ার্ডরোব আছে, ডাবল ডোর। আর এটা হচ্ছে টয়লেট, বেশ বড় এবং ওয়েস্টার্ন কমোড। গিজার রয়েছে ইন ফুল ওয়ার্কিং কন্ডিশন। এখানে একটা বেসিন আছে। তবে ভেতরটা কিন্তু খুব সুন্দর, ইন্টেরিয়ার্সটা বেশ সুন্দর। ছোট ছোট আলোগুলো ভারী সুন্দর লাগছে রাত্রে, ছিমছাম যতটুকু থাকার দরকার। এবং বেশ কিছু অতিথি আছে যারা আমাদেরকে ওয়েলকাম করছে। কি মিষ্টি, বিউটিফুল দেখতে। এরা এখানকারই অধিবাসী, আমরাই অতিথি। এই যে সামনে যে জোনাকির মতন জ্বলছে শহরটি, এটা হচ্ছে নামচি, সিকিম। আর এপাশের যে শহরটি দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে লোপচু। তো এখানে দিদি বারবিকিউ করছেন নিচে, সুন্দর দেখা যাচ্ছে। কালকে আরও ভালো করে আমরা ঘুরবো এবং দেখব। বেশ মৃদুমন্দ ঠান্ডা, ঠান্ডাটা বেশ উপভোগ করছি আমরা, ভালো লাগছে ঠান্ডাটা। যে দাবদাহ ছেড়ে আমরা এসেছি সে তুলনায় এখানে অদ্ভুত সুন্দর পরিবেশ। আসার সঙ্গে সঙ্গে এরকম গরম গরম পকোড়া এবং চা, এবং চাটি বেশ ভালো। দুধ চা বা লিকার চার অপশান দেওয়া হয়েছিল, আমরা লিকার চাটাই প্রেফার করলাম। এবং লিকার চাটা সত্যিই খেয়ে আমাদের ভালো লাগছে। তো পাহাড়ি পরিবেশে এটা আমরা খুব এনজয় করছি, খুব আনন্দ করছি। আমাদেরকে দাদা ফোন করেছিলেন, জিজ্ঞাসা করছিলেন কেমন লাগছে। তো আমরা তো পাহাড়ে আসলে এমনিই খুশি, অল্পেই খুশি। আর এটা যা পেলাম সেটা বেশ ভালোই পেলাম। আগামীকাল আরও ভালো করে আমরা দেখব, এনজয় করব এবং আপনাদেরকেও দেখাবো সবাইকে। আপাতত একটু ক্লান্তি কাটাবো আজকে। এখানে যেহেতু আমরা প্রকৃতির কোলে আছি, তো প্রকৃতির নানান রকমের, কত রকমের যে ছোট্ট ছোট্ট এরা মথ এবং মথ জাতীয় অজস্র পোকা, অজস্র। এখানে যেহেতু পাশেই চা বাগান এবং জঙ্গল, তো এদের এখানে একদম রাজত্ব যেন। আর সুযোগ পেলেই এরা ঘরে ঢুকে পড়ে, আলো পেলেই তার আকর্ষণে এরা চলে আসছে এবং দেয়ালে একটা অদ্ভুত একটা আকৃতি তৈরি করেছে। কিন্তু যাই হোক, সব মিলিয়ে একটা একাত্ম ব্যাপার। এটা হচ্ছে ডিনারের জায়গা, সুন্দর। এটা হচ্ছে দিদিদের রান্নাঘর, এখানে রান্না হচ্ছে, খুব সুন্দর, অনেকটা বড়। এখানেও আলোগুলো বেশ সুন্দর, ছিমছাম। ভেরি গুড মর্নিং ফ্রম তিনচুলে। অসাধারণ একটা সকাল, বৃষ্টি হচ্ছে, কিন্তু পাহাড়ের বুকে বৃষ্টিও ভীষণ সুন্দর, ভীষণ মাদকতা নিয়ে আসে। বেরোতে পারিনি, কিন্তু তাতে কি, বেরোতে না পারলেও নিজের মনের প্রসারতাকে, নিজের মনের চিন্তাকে আটকে রাখার কোনো দরকার নেই। এরকম একটা অদ্ভুত সুন্দর জায়গাতে এসে, নিচে চা বাগান, দূরে
পাহাড়ের রাশি, তাদের উপরে মেঘেরা খেলে বেড়াচ্ছে, অসাধারণ। এই জায়গাটা যে কি সুন্দর, এই জায়গাটা সৌন্দর্য আরও বোঝা যাবে যদি সামনেটা একদম পরিষ্কার থাকতো, তাহলে বোঝা যেত। কিন্তু যাই থাক, এইরকম একটা জায়গাতে কোনো সকাল অসুন্দর হতে পারে না। প্রত্যেকটি সকাল সুন্দর, প্রত্যেকটি সকাল সবুজ, প্রত্যেকটি সকাল প্রাণবন্ত। এই আমাদের কালকে রাতে এসে আমরা পৌঁছেছিলাম ওখানে তিনচুলে। এটা হচ্ছে গোম্বাদাড়া ভিউ পয়েন্ট এরিয়া। এখানে তাঁবুতে যারা থাকতে চায় টেন্ট অ্যাকোমোডেশন সেটাও রয়েছে। কলা গাছ হয়ে রয়েছে, সেখানে কলা হয়েছে। একদম একটা প্রাকৃতিক পরিবেশ। যদি বৃষ্টি নাও থামে তাতেও আমাদের আটকাতে পারবে না, আমরা ছাতা মাথায় দিয়ে বেরোবো। ঘুরতে তো বেরোবই, ঘুরতে তো যাবই। অপূর্ব সুন্দর। আমার তো মনে হয় যদি কিছু করতে লাগে না, এরকম একটা সুন্দর জায়গাতে এমন সুন্দর একটা ব্যালকনি, একটা করিডোর যেখানে রয়েছে, সেরকম জায়গাতে চুপচাপ বসে থাকলেও সময় কেটে যায়। এই দৃশ্য দেখতে দেখতে আমরা সারাটা দিনই যেন কাটাচ্ছি, যেন মনে হচ্ছে যে আর কিচ্ছু করবো না, সারাদিন এইভাবেই থাকি। কিন্তু খাওয়ার সময় হয়েছে, একটু খেতে হবে। ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে, দিদি আমাদের ডাকলেন খেতে, তো আমরা এসছি খেতে। এই হচ্ছে এখানকার যে কিচেনটা, সেটা আমরা এখন এই কিচেনে খেতে ঢুকবো। আমাদেরকে দেওয়া হয়েছে, খুব বড় কিন্তু কিচেনটা, খুব সুন্দর। আর এখানে রান্নার জায়গা এ পাশে। আর এটা হচ্ছে সকালবেলা পরিবেশন করা হয়েছে। খুব লাভলি, দারুণ গরম গরম ঘুগনি, ছোলা এবং বুটের। আর তার সঙ্গে হচ্ছে পুরি, গরম গরম ধোঁয়া ওঠা। আর আছে এরকম পেঁয়াজ লঙ্কা কুচোনো। আর কি চাই এরকম সুন্দর জলখাবার, এরকম সুন্দর পরিবেশে? আমার মনে হয় এর চেয়ে বেশি সুখী খুশি আর কেউ হতে পারে না। আমরা হাঁটতে বেরিয়েছি। এখানে যেন সব কিছুই ভিউ পয়েন্ট, এখানে যা দেখা হয় তাই সুন্দর লাগে। এখানে এই রাস্তাটি চলে গেছে নিচের দিকে, গারলাং বলে একটি গ্রাম আছে এবং একটি দুটি হোমস্টেও আছে। এবং অসাধারণ জায়গাটা। উফ, দেখুন আপনারা, শুধু একটু দেখুন যে কি আনফোল্ড হচ্ছে, কি আনফোল্ড হচ্ছে এখানটায় দেখুন। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মনে একটা অফুরন্ত একটা যেন ভালোবাসা, এটা ভীষণ ভালো লাগা। কি ভালো লাগছে। তুমি একা দেখোনি, আমিও দেখছি। কেমন সুন্দর একটা এখানে বসে চা খাওয়ার জায়গা। হ্যাঁ, এখানে বসে বসে চা খেতে কি ভালোই না লাগবে। হ্যাঁ, আর এই নিচে চারপাশটা কি অদ্ভুত সুন্দর। ছেলের হাত ছেড়ে তুমি কোথাও যাবে না। এখানে কেউই কারোর হাত ছাড়তে চায় না, কিন্তু হাত এখানে কি ধরে রাখা যায়? এমন উদ্দাম পরিবেশ যেখানে, সেখানে তো হাত ছাড়তে ইচ্ছা করে, বাঁধন হারা হতে ইচ্ছা করে, প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করে। কি অদ্ভুত সুন্দর। এই হচ্ছে তিনচুলের বিশেষত্ব। এখানে
পুরো যেন চা বাগানের দেশ, চা বাগান এবং মেঘের দেশ। সবসময় সব জায়গাতে চা বাগান, চা বাগানের মধ্যেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কি সুন্দর। আশপাশটা কি সুন্দর। ওই দূরে সাদা আমাদের হোমস্টেটি দেখা যাচ্ছে। এই হোমস্টেতে আমরা আছি। আমরা এতটা নেবে এসেছি। এবং যেন মনে হচ্ছে মেঘেদের আরও কাছে চা বাগানের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। ভীষণ একটা ভালো ফিলিংস সবসময় হচ্ছে। দুপুরবেলা আমাদের পাখাটা খুব সুন্দর, এটা ঢেঁড়সের তরকারি। এখানে হচ্ছে আলু ভাজা, আহা মাছ, দারুণ ব্যাপার। ভাত রয়েছে, এটা হচ্ছে ডাল, এবং সবচেয়ে যেটা সুন্দর ব্যাপার সেটা হচ্ছে যে এটা মিষ্টি দেখতে পাঁপড়গুলো সুন্দর এবং একদম গরম গরম। এই ব্যাপারটা ভীষণ ভালো লাগছে। তো এবং এইরকম একটা পরিবেশ, বাইরে এরকম ভীষণ সুন্দর চা বাগান, প্রাকৃতিক পরিবেশ, এবং ভেতরে আমরা সেটা দেখতে দেখতে উপভোগ করতে করতে খাচ্ছি। হ্যাঁ, এর থেকে ভালো লাঞ্চ আর হয় না। আজকে সন্ধ্যাবেলার পকোড়া হচ্ছে। মশলা দিয়া না, মশলা নাই দিয়া, নাই দিয়া। দিদি খুব সুন্দর পকোড়া করে, কাল সন্ধ্যাবেলা আমরা খেয়েছি, খুব মিষ্টি। वो अभी गेस्ट लोग आए ना 7 जन, तो अभी পেঁয়াজ দিয়ে वो लंच नहीं किया, तो बोला जल्दी जल्दी चाय पकौड़ा दे दो लोग को। চা এবং পকোড়া। এটা রান্নাঘর, রান্নাঘরটা অনেক বড়, খুব সুন্দর রান্নাঘরটা। এত বড় একটা জানলা আমি এরকম দেখিনি, এত বড় জানলা রান্নাঘরের দেখিনি। আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে। এখন রাতের 3 চুলে দেখছি, বিশেষ কিছু করার নেই, কিন্তু তাও সুন্দর লাগছে। ওই দূরে ওটা হচ্ছে নামছি পাহাড়। আজকে আমরা পরিষ্কার দেখলাম। এমনকি দিনের বেলা এখান থেকে শিবজির মূর্তিটাও দেখা যাচ্ছে, এবং পাশে অন্য পাহাড়ের চূড়ায় যে বুদ্ধ মূর্তি সেটিও দেখা যাচ্ছে। ঠিক যেন জোনাকিগুলো জ্বলছে মনে হচ্ছে। কি অদ্ভুত সুন্দর। আর কিছু করতেই ইচ্ছা করে না, চুপচাপ বসে বসে এটাই প্রাণ ভরে দেখতে ভালো লাগে। কোথা দিয়ে সময় কেটে যায় বোঝা যায় না। আজকে যে সকালটা সেটাও কুয়াশাচ্ছন্ন, কুয়াশাময়, চারপাশটা মেঘের আড়ালে যেন। ওহো লাভলি একটা জিনিস দেখতে পেয়েছি, স্পট করেছি আবার। কালকেও দেখেছিলাম কিন্তু আজকে আবার দেখেছি। জানি না আপনারা বুঝবেন কেন। দেখুন একটা ছোট্ট হরিণ, এই যে এই যে এই যে ঘুরছে ওখানে। ও এখানেই থাকে, এটাই ওর, এই অঞ্চলটাই ওর জায়গায়, আশপাশের জঙ্গলটায়ও থাকে। কালকে ওকে দেখেছিলাম, ও এসেছিল, তখন মানুষজন ছিল বলে এই সাইডটায়ও আসেনি।
কি সুন্দর, এটা উপরেই পাবো না তিনচুলেতে এসে। কালকে এখানকার আমরা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না ওরা যে এখানে ঘুরে বেড়ায়। আমাদের এখানকার যে দাজু তিনি এসছিলেন। আজকে সকালটা দারুণ ছিল। সকাল সকাল উঠেই আমরা হরিণ দেখলাম। আমাদের একেবারে বাড়ির কাছেই ওরা ঘুরে বেড়ায়। হরিণ আছে মানে ডেফিনেটলি লেপার্ডও আছে। লেপার্ডদের দিনে দেখা যায় না, ওরা রাতের অন্ধকারে আসে। এখন আমরা যাচ্ছি, এখানে একটি বিশেষ জায়গা আছে তিনচুলের প্রসিদ্ধ, সবাই জানেন না যদিও। সেখানটায় দেখা যাক পৌঁছতে পারি কি না। আর মোনাস্ট্রিটাই যাব। সকালবেলা 6টায় খোলে মোনাস্ট্রি, দর্শন হয়ে যাবে, সেই উদ্দেশ্যে যাচ্ছি। আসলে কোনো কিছু দেখার চেয়েও এই যে হাঁটতে হাঁটতে যাওয়ার আনন্দটাই আলাদা। এই যে ফুসফুসের এক্সারসাইজ এবং এখানে বুক ভর্তি অক্সিজেন পাওয়া যায় নেচারের এত কাছে, এটা সবচেয়ে বড় প্রাপ্তি অন্য সব কিছুর চেয়েও। পুরো তিনচুলে গ্রামটাই কিন্তু ভারী সুন্দর। এরকম ছোট ছোট সব ঘর রয়েছে, অনেকগুলোই এদের এখানকার থাকবার ঘর। এবং কোথাও একটা চা হচ্ছে কারোর বাড়িতে, সেই চায়ের দুধ ফোটানো গন্ধটা পেলাম সকালবেলা। ওই আমাদেরকে দিদি ডাকছে, এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। এটা একটা বিশেষ জায়গা, এটা সবাই জানে না। এটা যারা শান্তনুদার অর্থাৎ যারা ভাইরাল স্কোপ দেখে তারা জানে এই জায়গাটির কথা। তো আমিও শান্তনুদার ভক্ত, শান্তনু গাঙ্গুলি। আমি নিয়মিত ভাইরাল স্কোপ দেখি এবং ওনার থেকেই অনুপ্রাণিত হয়ে একটু আধটু ভিডিও করি। তো আমরা যাচ্ছি এখন ওইখানেই। কি সুন্দর চা বাগানের ভেতর দিয়ে আমরা উঠে চলেছি। ওই দিদি দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাবে বলে জায়গাটায়। দেখুন, এটা সচরাচর লোকেরা চিনবে না, জানবে না। दीदी के घूम থেকে তুলে দিয়েছি। गुड मॉर्निंग दीदी। चलिए चलते हैं आपके साथ। इस जगह को क्या बोलते हैं दीदी जहाँ पे जा रहे हैं? अच्छा, এটা হলো গুম্বাদাড়া পাইন ফরেস্ট। এটা বলা চলে তিনচুলের একটা মিনি সুইজারল্যান্ড। একদম কাশ্মীরের মতন গাছের সৌন্দর্য শৈলী এখানকার, কি দারুণ। এখান থেকেই দেখতে পাচ্ছি। ও লাভলি, বিউটিফুল। हिरन भी है। हाँ, হিরণ भी है। हाँ वो चला गया ऊपर। হো এখানেও একটি হরিণ ছিল, আমাদের গলার আওয়াজ এসে চলে গেছে, আমরা দেখতে পাইনি। কি সুন্দর। এটা একটা ছোট্ট মেডো মতন, ছোট্ট। আমরা সমতলের মানুষ, একটু পাহাড়ে হাঁটলেই আমাদের যেন মনে হয় দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু এনারা এখানে অনায়াসেই বিচরণ করেন, আসেন, ঘোরেন, দেখেন। ধন্যবাদ শান্তনুদা। এরকম একটি জেম আপনার চক্ষুগোচর হয়েছিল এবং আপনি তুলে ধরেছিলেন বলে আমরাও সেটা আজ দেখতে পেলাম। এবং थैंक यू दीदी, आपने कल बोला इसलिए हम लोग आज आ गए सुबह सुबह। इतना अच्छा नज़ारा हम लोग को मिला, खूब सुंदर।
কুয়াশা ঘেরা পাইন বন, এবং নিচে ওই ভ্যালিটা ছোট্ট একটা ভ্যালি মতন, একটা প্লেটো মতন, যার জন্য এই জায়গাটার সৌন্দর্য বৃদ্ধি আরও হয়েছে। রডোডেনড্রন গাছ, এখন তো ফুল নেই, নাহলে ফুল ফুটতো। ভারী সুন্দর। না, এবারে আমরা মনাস্ট্রির দিকে চলে যাব। একটা দারুণ সুন্দর জায়গা দেখা হলো এবং আপনাদেরকে দেখাতে পারলাম আমরা এরকম সুন্দর জায়গাটা। তিনচুলের বুকেই আছে। আপনারা আসলে কখনো নিশ্চয়ই এই জায়গাটা একবার দেখতে আসবেন, আমার অনুরোধ। ছোট্ট জায়গা, কিছুই নেই, আবার অনেক কিছু আছে। যাদের চোখ আছে, যাদের দেখবার ইচ্ছা আছে, যাদের দেখবার মন আছে, তারা দেখতে পাবেন। এই আমরা মিনি সুইজারল্যান্ড বা মিনি কাশ্মীর তিনচুলের দেখে আমরা এখন এই যাচ্ছি 1.314 কিলোমিটার এখান থেকে আরও তিনচুলে। এই সবটাই তিনচুলে, কিন্তু মেইন যে তিনচুলে বলতে যেটা মানুষ বোঝান সেখানে। আমরা আসলে তিনচুলে থেকে একটু নিচে আছি, গোম্বাদাড়ায়। ওটা হচ্ছে গোম্বাদাড়া ভিউ পয়েন্ট, লোকে ওখানে যান গোম্বাদাড়া ভিউ পয়েন্টে। আছে কেমন একটা ব্রিটিশ স্ট্রাকচার, এরকম পরিবেশে কি অদ্ভুত ভালো লাগছে। নোরিয়াং হোমস্টে। এখানে একটি রিসর্ট তৈরি হচ্ছে, রত্নবাজরা বাটিকা। যতদিন জায়গাগুলো তার নিজস্বতা নিয়ে আছে, রনেস নিয়ে আছে, ততদিন ভালো লাগে, নাহলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কি দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তিনচুলে যেন অপার বিস্ময় জায়গায়। পরিষ্কার আবহাওয়াতে এই আনন্দটা কিন্তু পাওয়া যায় না। এই যে একটা সবসময় একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ফিলিং, একটা থ্রিলিং ব্যাপার, একটা হালকা গা ছমছমে ব্যাপার, সেটা একদম সকালেও। আমরা এখন বেরিয়েছি, 6টাও বাজেনি, কোনো মানুষ নেই, শুধু আমরা তিনজন। আমাদের মতন কিছু আতখ্যাপা মানুষ বেরিয়ে পড়ে রাস্তায়। তবেই আসলে কিন্তু জায়গার মজাটা পাওয়া যায়, তা না হলে সুন্দর ছোট ছোট বসার জায়গা করা আছে। পথযাত্রীরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তারা একটু বিশ্রাম নিতে পারবে। ভাবুন, এরকম একটা রাস্তা দিয়ে আপনি যদি গাড়ি করে যান, তাহলে কি এই আনন্দ পাবেন? এই আনন্দ পাওয়া যাবে না। তো এই রাস্তা দিয়ে হেঁটেই যেতে হবে, তবে আনন্দ পাওয়া যাবে, তবে সেই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা ফিল করা যাবে। তবে একটা জিনিস আমি বুঝতে পারি যে এখানে তো এই জঙ্গলে লেপার্ডও আছে একটু ভেতরের দিকে। তো এই কুকুরগুলি আছে বলে কিন্তু লেপার্ডরা খুব একটা, অন্তত দিনমানে ঘেঁষে না। রাতে হয়তো উঁকি ঝুঁকি দেয়, দিনমানে অন্তত এদের জন্যেই ঘেঁষে না। একটা সুন্দর বন্য মাখা গন্ধ, ইনফ্যাক্ট সোঁদা সোঁদা একটা বন্য গন্ধ, সেইটা সবসময় যেন এখানে রয়েছে, আমরা ফিল করছি।
এই আমরা ফাইনালি তিনচুলে পৌঁছে গেছি। এই হলো তিনচুলে। এখানেই তিনচুলের গুটি কয়েক হোমস্টেও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা বোর্ড রয়েছে। এইখানেই কোথাও মনাস্ট্রি আছে। দাজু বলল সামনে গিয়ে রাইট নিতে হবে, আমরাও সেই দিকেই যাচ্ছি, যেহেতু লোকজন নেই এখন। আর জায়গাটা এমনিতেই তুলনামূলকভাবে জনমানব কম, এখন তো জনমানবহীন। তো সেই জন্য কাউকে সেরকম জিজ্ঞাসাও করার নেই। আমার ধারণা তিনচুলে থেকে বেরিয়ে এই ডান দিকের এই রাস্তাটা ধরেই মনাস্ট্রিতে যেতে হবে। এবার গিয়ে দেখি। এইটাই হচ্ছে মনাস্ট্রি, কিন্তু মনাস্ট্রি এখন বন্ধ। সকাল 6টা থেকে 7টা নাকি খোলা থাকার কথা, কিন্তু আমি জানি না, ওয়েদার খারাপ বলে বা কিছু খোলেনি, বললো না খুলবে না, বিকেল 4টেতে খুলবে। কালকে বিকেল 4টে এত বাজে পরিবেশ ছিল, আমাদের ফিরতে হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে মনাস্ট্রি। এরিয়াটা সুন্দর। আজকেও যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তবু আমরা আমাদের মনাস্ট্রি এক্সপিডিশন কমপ্লিট করেছি, দেখলাম। এবার আমরা ফিরে যাব। ইনি এসেছেন সকালবেলা। আমরা যেরকম ধুনো দেই, উনি এরকম সকালবেলা ধুনো দিয়ে গেলেন। বৃষ্টি পড়ছে, সেই জন্য ছাতার আড়ালে থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে। আজ আমাদের তিনচুলে থেকে ফেরার দিন, কিন্তু ফিরতে মন চায় না। তিনচুলে এমন একটা সুন্দর গ্রাম, পাহাড়ি গ্রাম, যার প্রত্যেকটি জায়গার পরতে পরতে জড়িয়ে আছে নানান রকম মায়া, নানান রকমের প্রকৃতির সম্ভার। মনে হয় যেন সারাদিন সর্বক্ষণ সেই সম্ভার উপভোগ করি। শরীর, মন, চোখ, প্রত্যেকটি রন্ধ্র দিয়ে শরীরের। এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য, সেই দিকে। দাজু আসবে সকাল 8টায় দার্জিলিং থেকে আমাদের নিতে। ইনি আমাদের পূর্ব পরিচিত মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালোবাসেন আমাদের, এক্স আর্মি ম্যান। তো ওনার নাম্বার আমি শেয়ার করব এখানে, আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছোট গাড়ি অবশ্য ওনার, 2 জন 3 জন 4 জন হলে ভালো হয়। তো এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হলো ধোত্রে। যদিও যাওয়ার পথে 2-1টি জায়গা আমরা দেখে যাওয়ার আমরা ইচ্ছা রাখি, যদি প্রকৃতি সঙ্গ দেয় তবে, তা না হলে সোজাই বেরোতে হবে। আপাতত বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টি এখানে ক্ষণস্থায়ী, এই হচ্ছে না। আজ সকালটা কিন্তু খুব সুন্দর ছিল। এই এখন তিনচুলে চা বাগানের সামনে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি। উঠেছি সেই 4:45টায়, ঘুম ভেঙে গেছে। উঠেছি মানে ঘুম ভেঙে গেছে। এবং 5টা থেকে এখানে পাইচারি করতে করতে সামনে, এই আমার সামনে এখানে হরিণ দর্শন। তারপরে আমরা 5:30টায় বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে উপরে, বেশ খানিকটা উপরে উঠে একটা মিনি সুইজারল্যান্ড বা কাশ্মীর অফ তিনচুলে বলা চলে, সেটা দেখলাম। দেখে আরও খানিকটা গিয়ে আমরা মনাস্ট্রি দেখলাম। মনাস্ট্রি দেখে ফিরে এসে এখন এই গরম গরম চা খাচ্ছি। সামনে চা বাগান আর আমার হাতে এই চা, কি দুর্দান্ত কম্বিনেশন। এরকম খুব কমই ভাগ্যে জোটে। তো যাই হোক, আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন, ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে।